কিন্তু তোমরা আমাকে জানিয়েছো যে আপু ভর্তাটা বানিয়ে খেয়েছি, দারুণ ছিল। তো আজকের এই ভর্তাটাও তোমরা বানাবে, এত মজার। আজকের রেসিপিটা আমার বউয়ের মতো করে আমি বানানোর চেষ্টা করছি। আমার বউ এই রেসিপিটা খুব যত্ন করে বানাতেন। দেখা মাত্র যদি তোমাদের মনে ধরে যায় তাহলে কিন্তু অবশ্যই বাসায় বানাবে, আর কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, মানে মনের মধ্যে আমি একটু জায়গা করে নিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে আমার বউর মতো করে এই রেসিপিটা। আমার বউ হয়তো এই পৃথিবীতে নেই, তবে আমার রেসিপিগুলোর মধ্য দিয়ে আমি তোমাদের সামনে অনেক সময় আমার বউকে কিন্তু তুলে ধরি। আমার পাশাপাশি আমার বউকেও যারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে। তো প্রথমেই দেখো এখানে কি করতে হবে, এই কাঁঠালের বিচিগুলো টেলে ঠিক এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এগুলো টালা হয়ে গেলে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে বউ আমি কাকে বলছি। বউ মানে আমার দাদিকে বলছি। আমরা ছোটবেলায় আমার বউকে মানে আমার দাদিকে বউ বলেই ডাকতাম। তো যাই হোক, চলো পরের কি করছি এখানে তোমাদের একটু বলি। এখানে শুকনো মরিচ নিয়ে নিবে, শুকনো মরিচটা যখন দিবে আর সাথে রসুনও দিয়ে দিবে। তো রসুন দেশি রসুন হলে 2টা দিবে, আর যদি ইন্ডিয়ান রসুন হয় তাহলে একটু কম দিলেও হবে, যেহেতু বড় বড় কোয়া। তো মরিচটা টালা হয়ে গেলে মরিচটা আগে তুলে নিবে, মরিচ যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। রসুন যেহেতু একটু মোটা, তো রসুনটা আমরা আরও একটু টালবো যাতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যেতে পারে, নরম নরম হয়ে যেতে পারে। রসুনটা টালা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে এরপরে দেখো এই যে ভর্তাটা বাটার একটা টেকনিক রয়েছে। এইখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হবে। এই টালা ভর্তাটার সাথে কাঁচা পেঁয়াজের গন্ধটা দারুণ লাগে খেতে। টালা যে কাঁঠালের বিচিটা সেটা বাটলে একটা স্মোকি ফ্লেভার হয়, আর তার সাথে এই কাঁচা পেঁয়াজের রসের যে একটা ঝাঁজ স্বাদ, মিষ্টি মিষ্টি ফ্লেভার, সেটা দারুণ লাগে খেতে। আর দ্বিতীয় কারণ যেটা, কাঁচা পেঁয়াজ দিলে এই ভর্তাটা অনেক বেশি নরম হবে। কাঁচা পেঁয়াজের রসে একদম ভর্তাটা বাটা হয়ে যাবে আর নরম নরম হবে। কারণ যেই কাঁঠালের বিচিটা আমরা টেলে ভর্তা বানাই সেটা কিন্তু একদম শুকনো শুকনো হওয়া যায়, মানে ভেতরে রসকস কিছু থাকে না। তো কাঁচা পেঁয়াজের রসে সেই যে শুকনো শুকনো ভাবটা সেটা কেটে যাবে, যার জন্য এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেটা আমরা সিদ্ধ করে বানাই সেটাতে কাঁচা পেঁয়াজ না দিলেও হয়, সেটা একটু ভেজে নিলে তেলের উপরে, সেটা আবার খেতে ভালো লাগে। এক একটা ভর্তার টেস্ট কিন্তু এক এক রকম। তো আমি অলরেডি 2টা ভর্তা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা 2টাই ট্রাই করে আমাকে কিন্তু রিভিউ দিয়েছো। আর আমিও ভীষণ হ্যাপি তোমরা যখন বলো যে অনেক বেশি ভালো হয়েছে আপু, খুবই ভালো লেগেছে, এত মজা হয়েছে আজকের ভর্তাটা, সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। তো আজকের ভর্তাটাও ট্রাই করবে, আমার পেজে যারা ভর্তা পাগল আপু ভাইয়ারা আছো তোমরা সবাই ট্রাই করবে। আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবে যে কেমন হলো আজকের এই ভর্তাটা আমার বউ রেসিপিতে। এরপরে কিন্তু আর কোনো কায়দা নেই, জাস্ট সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। একদম শেষের দিকে অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করবে। কাঁচা পেঁয়াজের ঝাঁজের সাথে সরিষার যে ঝাঁজটা সেটা দারুণ লাগবে খেতে। তো এই তো হয়ে গেছে অসম্ভব মজার আমার বউ রেসিপিতে আজকে টালা কাঁঠাল বিচির এই ভর্তাটা। দারুণ ছিল আজকের এই ভর্তাটা। আমার ভাস্তি মানে যে বা খেয়ে তো বারবার বলছিল যে তোমার নাম ফুপ্পি, এমনি এমনি ভর্তা রানি রাখা হয়নি। তুমি যে কি মজার মজার ভর্তা তৈরি করো না, সাধারণ একটা জিনিসও তোমার হাতে অসাধারণ হয়ে যায়। তুমি কি বলো জানাবে কিন্তু। It's just like a very cool way to